গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম বন্ধুরা। তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তোমাদের সবাইকে শ্যামলী ব্লগে স্বাগত। তো বন্ধুরা, এটা হচ্ছে রবিবার সকাল। রবিবার সকাল থেকে আমি ভিডিওটা শুরু করলাম। তো রবিবারের একটা স্পেশাল ব্লগ আর কি তোমাদের দেব। এটা হচ্ছে রামনবমীর দিন, খুব সুন্দর একটা দিন। এই রামনবমীর দিনে আমাদের এখানে তোমার হচ্ছে রঘুনাথের মেলা হয়। তো সেখানেই যাব। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে তো রবিবার, সকালবেলা তোমাদের সাথে একদম দেখা করতে চলে আসলাম। সাজুবাজু সমস্ত কাজ হয়ে গেছে, স্নানও করে নিয়েছি, ঠাকুরের পুজোও হয়ে গেছে একদম তোমার। এখন একটু চা খেয়ে রেডি হয়ে ওই যে একটু ঠাকুরের ফুল নিয়ে যাবো। আমরা এই মেলাটাতে না সকালবেলায় যাই, মানে রঘুনাথের মেলা হয় এই রামনবমীর দিন। আমাদের বাড়ি থেকে তোমার এই আধা ঘন্টা রাস্তা। এখন স্কুটি নিয়ে চলে যাবো। ছেলের পরীক্ষা, ছেলে যাবে না, ও বাড়িতে পড়ছে। তো ও যাবে না জন্য বাড়িতে পড়ছে, তো আমরা এখন যাবো, আমি আর আমার হাজব্যান্ড যাবো। সমস্ত কাজ হয়ে গেছে, সকালে স্নান টানও সেরে নিয়েছি। তো চা খেয়ে এখন যাচ্ছি, একটু ফুল নিয়ে যাবো, ওখানে ভোগ দেবো, অল্প মেলা ঘুরে চলে আসবো। যদি শেয়ার করতে পারি তো তোমাদের একটু দেখাবো। আর এই যে একটা পরেছি, এই কুর্তিটা লেগিসের সাথে নিয়েছি, এটা পরেছি। তো চলো যাওয়া যাক, ওইদিকে যদি কিছু শেয়ার করতে পারি তো করবো। হ্যাঁ, চলো যাই। হাজবেন্ড যে স্কুটি নিয়ে বের হয়ে গেছে। তো বন্ধুরা, ছেলে তো পড়ছে, তো ভাবলাম চলো আমরা দুজনেই যাই। প্রত্যেকবার ছেলেও যায়, তো ওর পরীক্ষা যেহেতু চলছে এখন, সেই জন্য ও আর গেলো না। ও নিজে থেকেই বললো, মা আমি বাড়িতে পড়ছি, তোমরা যাও। তো এই মেলাটাতে না আমরা সকালবেলায় যাই, একদম স্নান করে ঠাকুরের জন্য একটু ফুল নিয়ে উপোস করেই যাই, মানে এক কাপ চা খেয়ে যাই। আর তোমার ওখানে গিয়ে পুজো দিয়ে, মানে ওখানে ভোগ পাওয়া যায়, ভোগ কিনে পুজো দিয়ে তারপরে ধরো হচ্ছে মেলা ঘুরে চলে আসি, এসে তারপর রান্নাবাড়ি করি। এটা প্রত্যেকবারই এভাবেই করি আর কি। আর সেই জন্য দেখো যাচ্ছি মেলাতে। আর সকালবেলা না বন্ধুরা, রাস্তাঘাট এত সুন্দর মনোরম। গাড়ি ঘোড়া তো চলছে, মেলার জন্য প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে, ওদিকটা তো তোমাদের শেয়ারই করতে পারিনি, তাও দেখাবো দাঁড়াও। আর এই সাইডটা একটু নিলিবিলি, খুব ভাল লাগছে মানে রাস্তা দিয়ে যাচ্ছি যখন। সকালবেলা তো, সকালবেলার একটা পরিবেশই আলাদা। আমরা তাও বেরোতে বেরোতে তোমার 7:30 পৌনে 8টা বেজেই গেছে। অনেক সকালে উঠেছি, সব কাজ সেরে কাচাকাচি করে ঠাকুরের পুজো দিয়ে একদম রেডি হয়ে বের হয়ে গেছে। আর এটা দেখো একটা সৎসঙ্গ মন্দির, জানো বন্ধুরা, এখানেও খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান হয় মাঝে মাঝে, কিন্তু আসবো ভাবে আসা হয় না, দেখলে না মানে মনটা জুড়িয়ে যায়। তো হচ্ছে দেখো বন্ধুরা, এই দেখো কত টোটো, মানে মেলার পথে প্রচুর লোক এখানে ভোর থেকে ভিড় করে। মানে পাশেই নদী, যেহেতু আমাদের আত্রাই নদী তো অনেক দূর দিয়ে গেছে, এই মেলার পাশ দিয়েও নদীটা গেছে, একদম মেলার হচ্ছে গা ঘেঁষে। তো ওখান থেকে সবাই অনেক জাগ্রত, তো এখানে প্রচুর মানুষের মানসিক থাকে। তো এই নদীতে স্নান করে সকালবেলা সবাই, কেউ ডাব মানসিক থাকে, কারো ছোলা থাকে, কারো গ্রুপ থাকে, নানান রকমের মানসিক থাকে। তো ওগুলা দিয়ে পুজো দেয়। তো আমার সেরকমভাবে এবার মানসিক নাই, কিন্তু আমি প্রত্যেকবার আসি যেহেতু, একটু ফুল দিয়ে ভোগ কিনে পুজো দিয়ে যাই। আবার কোনো কোনোবার মানসিক থাকে, সেটাও দিই। তো বন্ধুরা, খুব ভালো লাগে এই মেলাটা আসতে। এটা সারাদিনই মেলায় ভিড় হয়, লোক হয়, এত লোক হয়েছিল মেলাতে সকালবেলাতেই। এবারে তো সারাদিন পড়েই থাকলো, তার মধ্যে তো রবিবার ভাবছই। তো দুপুরবেলা ধরো, বিকেলবেলা ধরো, সন্ধ্যাবেলা ধরো, প্রচুর ভিড় হবে। এমনকি পরের দিনও তোমার ভাঙা মেলা বলে, সেই মেলাটাও হয়। কিন্তু আজকেই মেন মেলা কেন বলো তো, সবাই তো মানসিকের ভোগ টোগ দিতে আসে, আবার ধরো ভরা মেলাটাও থাকে। তো আজকেই হচ্ছে বিশেষ করে ভিড় হয়। তো আমরা সকালেই আসি এই মেলাটাতে। পুজো পুজো যারা দেয় না, তারা বিশেষ করে সকালেই আসে। আর অনেকে মেলা দেখতে আসে, ঘুরতে আসে, তারা হচ্ছে তোমার বিকালবেলাতেও প্রচুর ভিড় হয়। তো দেখো মেলাতে এত লোক, তাও তো মাঝে মাঝে আমি তোমাদের তুলতে পারিনি ওই দিকটাতে, অল্প স্বল্প করে সব দেখিয়েছে। দেখো এখানে মানে এমন দোকান নাই যে দোকান বসেনি, কত রকমের আচার বসেছে ওইদিকে। এটা কিন্তু রাস্তাতে ঢুকছে, এখনও মেন মেলাতে ঢুকতেই পারিনি। আমি আর আমার হাজব্যান্ড স্কুটি নিয়ে আসছি, ওখানে তো গাড়িটা রাখা আছে বাইরে, যেখানে পার্কিং হয় সেখানে গাড়ি রেখে আমরা মেলাতে ঢুকছি আর কি। তো অনেকটা, মানে সামনের দিক থেকে অনেকটা পথ দিয়ে আবার ঢুকতে হয়। তো পথ মানে অর্ধেক রাস্তা থেকেই ধরে নাও মেলা বসে যায়। আবার ভেতরে তো মেলা বসছেই, মানে বিশাল বড় হয় মেলাটা। তো এখানে দেখো নানান রকম, মেলাতে যেরকম সব জিনিস বসে, চারিদিকে জিলিপির দোকান, সাজগোজের দোকান, খেলনার দোকান, মানে এভরিথিং সব কিছু। তো দেখো এখন সব মেলা একটুখানি মানে দেখাতে দেখাতেই ভেতরে যাচ্ছি। তো তোমাদেরকেও একটু দেখাচ্ছি, তোমরাও দেখো। এদিকে কাঠের দোকান, কত কী যে জিনিস বসে। আমি এই কাঠে মানে প্রথম যখন মন্দির হলো আমার, ঠাকুরের বেলনা চাকতি এখান থেকে নিয়েছি, মানে ঠাকুর ঘরের অনেক কিছু জানো এখান থেকে আমি নিয়েছি।
আর এবারে অন্য অন্য মেলা থেকেও নিয়েছি, আবার বাজার থেকে নিয়েছি। একটা মন্দিরের তো কম জিনিস লাগে না বলো। তো এখন এই যে মেলার মধ্যে ঢুকবো, আর এত ভিড় না বন্ধুরা, মেন মন্দিরের সামনে তো আমি তুলতেই পারি না, ওখানে ঠাসাঠাসি ভিড়। আর আমি একদম লাইন দিয়ে ওখানে ঢুকতে হয়েছে ভোগ দিতে। সেই জন্য আমার হাজব্যান্ড দূরে দাঁড়িয়েছিল, আর মানে বললাম তুমি এখানে ফোন ব্যাগ সব কিছু নিয়ে দাঁড়িয়ে থাকো, আমি ভোগটা ভেতরে ঢুকে দিয়ে আসি। তো লাইন দিয়ে ভোগটা দিয়ে পুজো দিয়ে এসে তারপর মেলা ঘুরে বাড়ি চলে এসেছি। আর টুকিটাকি দুটো একটা জিনিস নিয়েছি, তোমাদের দেখাবো। তো দেখো, এই ফুল নিলাম, ফুল টুল দিয়ে একদম এই দেখো মেলা একদম লাইন দিয়ে ভিতরে ঢুকে পুজো দিয়ে আসছি। সেগুলো আর শেয়ার করতে পারলাম না বন্ধুরা, ওখানে প্রচণ্ড ভিড় মন্দিরের সামনে, আর ওখানে হয়নি। তো রঘুনাথ বাবাকে পুজো দিয়ে আসলাম, দিয়ে এসে তারপরে মেলা টেলা ঘুরলাম, ঘুরে এই দিক থেকে সব জিনিসপত্র টুকিটাকি, খুব একটা জিনিস কিনবো না, টুকটাক জিনিস কিনে চলে যাব। আর এই রঘুনাথের মেলা মানে এই যে এগুলো কী বলবো বলো তো বন্ধুরা, লাঠি টাইপের চালের একরকম জিনিস, এত ভালো লাগে খেতে। মানে ছোটোর থেকে রঘুনাথের মেলাতে আসলে আমার মা আমার জন্য এক টোপলা কিনবেই। মানে শুধু মুখেও ভালো লাগে, বাতাসা দিয়েও যদি এই চালের এই জিনিসটা খাও বা চায়ের সাথেও খাও, খুবই ভালো লাগে খেতে। তো এখনও সেই জিনিসটা আমি এই রঘুনাথের মেলাতে আসলে এক টোপলা করে কিনি। তো ওটাও কিনে নিলাম, 50 টাকার এক টোপলা নিয়ে। তারপরে এইদিকে দেখো নানান দোকান, প্রচুর দোকান বসেছে, ভেতরে আরও প্রচুর দোকান। অত তো পুঙ্খানুভাবে বন্ধুরা জানো শেয়ার করা যায় না, তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর নিজেও অত ভিডিও কিন্তু তোলা যায় না। তো এখান থেকে দু একটা জিনিস নিয়েছি, একটা দুটা, তো তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। তো অনেক দোকান বসেছে বন্ধুরা, জানোই তো মেলা মানে মানে কি পাওয়া যাবে না, সবই পাওয়া যায়। মানে খুবই ভালো লাগে, যেসব মেলা একটু বড় হয় সব ধরনের দেখবার জিনিস পাওয়া যায়, সেটা কিন্তু সেসব মেলা কিন্তু দেখেও শান্তি লাগে, তাই না? নাও আর না নাও, ঘুরে টুরে দেখে শান্তি কিন্তু লাগে। এখানে দেখো, এই যে আমার হাজব্যান্ড একটু সানগ্লাস দেখলো, ও দেখে ওর পছন্দ হলো না খুব একটা, ও নেয়নি। তো এই দোকানটা একটু ভিডিও করলাম আর কি হালকা। তো এখন দেখো বাড়ির পথে রওনা দিয়েছি, এখন আর দেরি করবো না, তাই অনেকটা বেজে গেল, প্রায় 10টার কাছে জানো। এখন গিয়ে রান্না টান্না করব। তো সকালকার খাওয়ার আর চাপ নিব না, সকালকার খাবার এখান থেকে কিছু কিনে নিয়ে যাব। তো এখানে আওয়াজ হচ্ছিল মাইকের আওয়াজ টাওয়াজ, সেই জন্য কিন্তু কথা বললেও তোমাদের সাউন্ডটা দিইনি, মিউট করে দিয়েছি। এখন গিয়ে ফ্রেশ হয়ে ছেলেকে খেতে দেবো, আমরাও একটু কিছু খেয়ে নেবো, নিয়ে তারপর রান্না টান্না করবো। এত লোক না ভেতরে, এটা বাইরের দিকে চলে এসেছি। এখানে স্কুটিটা পার্কিং করা আছে, ওখান থেকে গাড়িটা হাজবেন্ড নিবে, নিয়ে এখন চলে যাব। এখন রওনা দিলাম। আর খুব যে বন্ধুরা এখনও খুব একটা কিন্তু কড়া রোদ ওঠেনি, সেই জন্য না মেলাটা ঘুরে আরাম পাওয়া গেল। এখন এখন মানে হালকা হালকা রোদ উঠে যাচ্ছে, একটু মেঘ মেঘ ছিল, যার জন্য ভালো লাগছিল। তো বন্ধুরা মেলা থেকে চলে আসলাম, বা মানে যাওয়ার সময় তো অত রোদ টোদ ছিল না, এখন ভালো রোদ উঠেছে, আর গরম কি জানো। তো বাড়িতে চলে আসলাম, সেরকম কিছু নিইনি, যেই কটা জিনিস নিয়েছে দেখাই তোমাদের, তেমন কিছু নিইনি। এখন রান্নাবাড়ি করবো, সকালবেলায় যেহেতু গেছিলাম, তো অল্প কিছু কেনাকাটা করেছি, মানে দুটো একটা জিনিস, সেটাই দেখাই। দেখি এখানে ভিডিওটা শেষ করবো, আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। তো দেখানোর পর ভিডিওটা শেষ করবো, টাটা, দেখ। তো বন্ধুরা দেখো, এই যে এক টোপলা বললাম না, লাঠি টাইপের চালের একরকম জিনিস পাওয়া যায় রঘুনাথের মেলার, এটা তো স্পেশাল, এই মেলাটাতে পাওয়া যায়। আর এটা খেতে আমি ছোটোবেলা থেকেই ভালোবাসি, মানে মার হাত ধরে এই মেলায় যখন যেতাম তখন থেকে আমার মা কিনে দিত, মানে তখন থেকে না এই স্বাদটা আর কি মুখে লেগে আছে, এটা গেলে পরে নিবই। তো ওটা নিয়েছি, আর ওই দেখো একটা চা খাওয়ার ট্রে নিয়েছি, আছে দুটো, তাও এই কালারটা খুব পছন্দ হলো তাই নিলাম। আবার ভাত খাওয়ার ওই যে দেখো প্লেটগুলো, এই ডিশগুলোর প্রতি না আমার খুব নেশা গো। তো অনেক রকমের ডিশ জানোই আছে, দুটো তিনটা করে, তো এই কালারটা আবার না, এটা আবার দুটো নিলাম, খুব ভালো লাগলো। আর ফাইবারগুলোও এত ভালো, খুবই সুন্দর, ভাত খেতে খুব ভালো লাগে। আর এই দেখো হাফ কেজি জিলাপি নিয়েছি, আর ওখানে দেখো পরোটা তরকারি এনেছি, ওটা আমার ছেলে খাবে সকালবেলা। আর এই যে ঠাকুরকে একটু ভোগ দিয়েছিলাম, বাতাসা ভোগ, এখানে সব রকম মেশানো আছে সেই ভোগটা। তো আমার ছেলে বলে দিয়েছিল যে মা সকালবেলা ভাত খাবো না, তাহলে আসার সময় তুমি একটু পরোটা তরকারি মিষ্টি নিয়ে এসো, ওটাই খাবো। তো ওটাই নিয়ে এসেছিলাম, আমার হাজব্যান্ড তো ওগুলো খায় না, আমি আর আমার ছেলে খেলাম, আর হাজব্যান্ড মিষ্টি দিয়ে মুড়ি দিয়ে খেলো, তরকারি দিয়ে।
আর তারপরে এই দেখো রান্নাবাড়ি করছি। এদিকে তোমার উচ্ছে ভাজা করলাম, সজনা ডাঁটার চচ্চড়ি করছি ওই পাশে, আর এই পাশে যে সরপুঁটি এনেছে সেটা মানে আলু দিয়ে একটু মাছের ঝোল করব। এই রান্না করে রান্নাটা দেখে তোমাদের ভিডিওটা শেষ করে দেবো বন্ধুরা। তো ভাবলাম যে ওই যে মেলার জিনিস দেখিয়েই ভিডিওটা শেষ করে দিই। তারপর ভাবলাম না, রান্নাগুলো একটু শর্টকাটে দেখিয়ে দিই। আজকে মাছ ভাতই করেছিলাম। মেলা থেকে এসে একদম হয়রানি লাগছে গো। দেখবা কোথাও থেকে আসলে কিন্তু আর ভালো লাগে না। তাও তো সমস্ত কাজ সেরে গেছিলাম, তো রান্নাগুলো করে নিলাম। আমার 1:30 2টোর মধ্যে সব হয়ে গেছে। তারপর তো আমরা খেতে খেতে দুপুরের খাবার খেতে খেতে তো আমাদের দেরিই হয়, ওই 2:30 3টাই বাজে। সেই জন্য কোনো সমস্যা হয়নি। আর সকালবেলার খাবারটা তো বাইরের খাবার দিয়ে সেরে নিলাম। ও জিলিপি ছিল, সেটা দিয়ে হাজব্যান্ড মুড়ি খেলো, আর সে মিষ্টিও ছিল। আর আমি আমার ছেলে পরোটা তরকারি খেলাম, জিলিপি খেলাম, এগুলা খেয়েছি সকালে। আর পরে যেগুলো সব রান্না করছি, তো এই তো সজনা ডাঁটা চচ্চড়ি, উচ্ছে ভাজা, আর তোমার এই মাছের ঝোল। সিম্পল রান্নাবাড়ি আজকে করেছিলাম। এই রান্না দেখে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই আমার পাশে থেকো, আর নতুন বন্ধুরা অবশ্যই আসলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমাদের পাশেও আমি আছি। টাটা বন্ধুরা।